দুপুরে মাংস হলে মাংসের সাথে আর কোনো কিছু না হলেও চলে। আর তার উপরে যদি বাসায় বর না থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি মুরগির একটা অন্যরকম রেসিপি। মানে আমি অন্যদিন যে প্রসেসে রান্না করি আজ ঠিক অন্যভাবেই মাংসটা রান্না করলাম। তাহলে শুরুতেই আমি এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছাড়তে আমি এর ভিতরে শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে দেব। আর তার ভিতরে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এই মশলাটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটার একটা কাঁচা গন্ধ চলে যায়। আর কাঁচা গন্ধ যাওয়ার পরে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। মশলা ধোয়া জল দিয়ে আমি মশলাটাকে আরও বেশি ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এবার দেখুন ঠিক তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে চিকেনটাকে দিয়ে দেব। আর আমি কিন্তু এখানে চিকেনের এই যে পাগুলোও দিয়েছি। আপনারা কিন্তু আজে বাজে কিছু ভাববেন না, কারণ এটা যার যার খাওয়ার রুচির উপরে। আমরা এটা খেতে ভালোবাসি তাই কিন্তু আমরা এগুলো দিয়েই রান্না করি। আর যেহেতু আজ বর দুপুরে বাসায় নেই তাই তো সোনাবুড়ো আর আমি দুজনে মিলে আজ চিকেন খাবো এই মন করেছি, তাই আর কিছুই রান্না করিনি, শুধু চিকেনই আজ দুপুরে খাবো। আর এখানে মাংসটা একটু প্রথমে কষিয়ে নিয়েই তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। আর আলু আর মাংস একসাথে এবার খুব সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষিয়ে তেল ছেড়ে না দিচ্ছে আর তলাতে মশলাটা লেগে লেগে আসছে। মাংস কষাতে কষাতে যখন দেখবেন তলাতে মশলাটা লেগে লেগে আসছে ঠিক সে সময়ই কিন্তু জলটা দিতে হবে। আর এখানে দেখুন অনেকটাই কিন্তু মুরগি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আমি মাংসটাকে একসাথে মাখিয়ে রান্না করি, তবে কিন্তু এই প্রথমেই আমি এভাবে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই চিকেনটা রান্না করলাম। আর এদিকে আমার মাংস কষানো কিন্তু কমপ্লিট। আর এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর ঝোলটা দিয়ে আমি এবার রান্না করব। আর ঝোলটা দিতেই দেখুন মুরগির কতটা সুন্দর লাল লাল কালার চলে এসেছে ঝোলে। আর এখানে আমি একটু রান্না করার পরেই বুঝলাম যে একটু হলুদ প্রয়োজন, তাই কিন্তু আমি এই অবস্থাতে একটু হলুদ দিলাম। আর এভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসে। দেখুন এখানে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এভাবে তো এখানে কালারটা বোঝা যাচ্ছে না, তবে নামানোর পরে কিন্তু দারুণ কালার চলে আসবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা আর গরম মশলার গুঁড়ি। জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে এপাশ ওপাশ একটু 2 মিনিট জাল দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। আর নামানোর পরে চিকেনটার কালারটা দেখুন। আর এই যে 2 পিস বড় বড় লেগ পিস দিয়েছি না, আমার সোনাবুড়ো সলিড মাংস কেন এমনি কোনো মাংস তো খেতে চায় না, তবে সলিড এই যে লেগ পিসের যে মাংসটা না এটাও ভীষণই পছন্দ করে, তাই তো তার জন্যে আজ 2টো লেগ পিসই রান্না করেছি। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ প্লিজ সবাই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।